আল্লাহর রাসূল নবী হযরত হালিমাতুস সাদিয়া নবী সরওয়ারে দু আলম কি জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ, আমি তোমার মা হালিমা তোমার কাছে একটা বিষয় জানতে চাই। কি বিষয় মা? হালিমা বলে, বাবা মুহাম্মদ, মক্কা থেকে তুমি রাহমাতুল লিল আলামিনকে যখন আমি দুধ খাওয়ানোর জন্য লয়ে গেলাম, আমার বাড়ি বরকত শুরু হয়ে গেল। কিন্তু বাবা মুহাম্মদ, আমার দুনো স্তন ভর্তি দুধ এসে গেল, কিন্তু তুমি যতদিন আমার স্তনের দুধ পান করেছো ততদিন কেবলমাত্র ডান স্তনের দুধ তুমি পান করেছো, কখনো বাম স্তনে তুমি মুখ লাগাও নাই, কেন বাবা? আল্লাহর রাসূল বলেন, আপনার যত রহমত আছে সব তো ইনসাফের কারণে আল্লাহ তাআলা দান করেছে। আমি রাহমাতুল লিল আলামিন, আমি কি বেইনসাফি করতে পারি নাকি? আমি যতদিন আপনার বুকের দুধ পান করেছি ততদিন শুধুই মাত্র আপনার ডান স্তনের দুধ পান করেছি, বাম স্তনটা রেখে দিয়েছি, কখনো বাম স্তনে আমি মুখ লাগাই নাই। কারণ হলো আমার দুধ ভাই আপনার সন্তানটার জন্য বাম স্তন রেখে দিতাম, আমি যদি দুনো স্তনের দুধ খেয়ে ফেলি তাহলে আমার ভাই খাবার থেকে বঞ্চিত হয়ে যাবে। এ কারণে আল্লাহর নির্দেশে আমি সব সময় এক স্তনের দুধ পান করে আর এক স্তন আমি আমার ভাইয়ের জন্য রেখে দিতাম। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের কোলে এক স্তন খায় আর এক স্তন ভাইয়ের জন্য রেখে দেয়, আর তুমি মারে বাপরে ঘুমের বড়ি খাওয়া জমিন লেখা লয়ে যাও। মানে ঘুমের বড়ি কটা খাওয়াই দিছে, এবার কয় মা এনে ছিল মারো, তো এনে জাতা মারছে, এমনি মারো মারছে, মাইরা ছোট ভাইটা বড় ভাই লয়ে গেছে, বড় ভাইটা ছোট ভাই লয়ে গেছে। এই তো আমাদের ইনসাফ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ হলো যে আল্লাহর রাসূল মায়ের স্তনের দুধটা পর্যন্ত একা দুই স্তন খান না, ভাইয়ের সাথে ইনসাফ করার জন্য। আল্লাহু আকবার করে করে বলেন, ভাইয়ের সাথে ইনসাফ করতেছেন। আল্লাহর রাসূল বলেন, সাবধান আমার উম্মতেরা। আল্লাহর রাসূল আমাদের বলছেন, সাবধান আমার উম্মতেরা, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। হে আমার উম্মতেরা, এক সরিষার দানা পরিমাণ জুলুমও কারণ আপনি করবি না। যদি এক সরিষার দানা পরিমাণ জুলুমও কেউ কারোর উপরে করস, তাহলে কিন্তু এই জুলুমটা হাসরের কঠিন ময়দানে অন্ধকার হয়ে তোর চোখের সামনে এসে যাবে, তুই পুসরা দেখবি না, তুই জান্নাতের পথ চলতে পারবি না। জুলুম অন্ধকার হয়ে ময়দানে মাহশারে মানুষের চোখের সামনে এসে যাবে। আর যদি কেউ ইনসাফ ওয়ালা হয় তাহলে তার চোখে নূর এসে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। যে নূর দিয়া বিজলির গতিতে পুরসরাত পার হয়ে আসে আল্লাহর জান্নাতে চলে যাবে। এ কারণে আল্লাহর রাসূল কখনো এক যারা পরিমাণ বেইনসাফি করে নাই। বদরের ময়দানে আল্লাহর রাসূল সাহাবীদের যুদ্ধের কাতার সোজা করতেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কাতারে সাহাবীদেরকে দাঁড় করাইতেছেন। নবীজির হাতে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে সোজা করতেছেন যুদ্ধের কাতার। পোলাপানের ভিতরে তো জজবা বেশি থাকে, এটি কাতারে থাকবার চায় না, লাফ দিয়ে খালি সামনে আসে। এক যুবক লাফ দিয়ে সামনে চলে আসে আগে যুদ্ধ করার জন্য, খুব জজবা। আল্লাহর রাসূলের হাতে যে লাঠিটা আছে, আল্লাহর নবী এই লাঠি দিয়ে এই সাহাবীর পেটের ভিতরে গুতা দিয়ে কয় পিছনে চলে। সাহাবী বড় চালাক, সাহাবী সাথে সাথে বলে, আল্লাহর নবী আমি ব্যথা পাইছি, আমারে ব্যথা দিয়ে আলাইছেন আপনি। নবী হইয়া কাউরে ব্যথা দিছে কেমন কথা? সাহাবী বলে, ওগো আল্লাহর নবী আমি ব্যথা পেয়ে ফেলেছি, জুলুম হয়ে গেল। সাথে সাথে আল্লাহর নবী নিজের লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলে, সাহাবী তোমার পেটে কাপড় নাই, এই যে নাও আমি আমার চাদরটাকে সরাইয়া দিলাম,
এই যে লাঠিটা, যে লাঠি দিয়া আমি তোমার পেটে আঘাত করেছিলাম, লাঠিটা তোমার হাতে দিলাম, তুমি এই লাঠির দ্বারা আমার পেটের ভেতরে আমি যতটুকু জোরে তোমাকে গুঁতো দিয়েছি, তুমি অতটুকু জোরে আমাকে একটা গুঁতা দাও, দুনিয়ার জুলুমের বদলা দুনিয়ায় হয়ে যাক। আমি জুলুম করেছি, ব্যথা পেয়েছো, এমনটি কথা হাসরে তুমি বলো না। আল্লাহর রাসূল নিজের গায়ের জামা মোবারককে খুলে ফেললেন, খালি পেট করে দিলেন, লাঠিটা সাহাবীর হাতে দিলেন। আশ্চর্য আশেক সাহাবী সাথে সাথে লাঠিটা ছেড়ে দিয়ে চালাকি করে নিজের বুকটাকে আল্লাহর রাসূলের বুকের সাথে চাইপা ধইরা বলে, ও আল্লাহর নবী, যুদ্ধ করব, বাঁচবো নাকি, গাজী হব নাকি শহীদ হব জানি না, তাই মনে ধান্দা আসছে, বাহানা কইরা নবীর গায়ের সাথে একটু ঘষা দিয়া কবরে যাই। হাবিবি কিবরিয়ার দেহ মুবারকের সাথে আমার দেহের চামড়ার একটু সুয়াও যদি লাগা যায়, তাতেও হয়তোবা আল্লাহ তাআলা আমার দেহে কবরের আযাব দিবেন। এই কারণে বাহানা করেছি, আপনার পেটের খোঁচার বাহানায় কাপড় সরায়া আপনার দেহে নিজের দেহ একটু লাগাইবার জন্য। অর্থাৎ সাহাবীও কেমন, সাহাবী যুদ্ধের ময়দানে কাতারে দাঁড়ায়ও কবরের চিন্তা ভুলে নাই। আর নবীজি কেমন, যুদ্ধের ময়দানে দাঁড়ানো অবস্থায়ও একটা লাঠির খোঁচার জুলুম কারোর উপরে হবে এটা নবী বরদাস্ত করে নাই। সাইয়্যিদুল মুরসালিন হইয়া নিজের পেটের কাপড় খুলে সাহাবীর সামনে নিজেকে পেশ করেছে। আল্লাহু আকবার।